আরে বাবা এই টাইমে রেস্টুরেন্টের ভিতরে এলো কি মনে কইরা? আরে বাবা, তুমি এই সময় রেস্টুরেন্টে? হ বাবা, আমার বন্ধুর মেয়ের বিয়া, তাই বাসায় না যাইয়া সরাসরি রেস্টুরেন্টে চলে আসছি। ও বিয়ার দাওয়াত দিছে, ভালো হইছে। আচ্ছা রাসেল, আমি ডাক দিতাছি। ওই রাসেল! আরে ওরে ডাক দেওয়া লাগবে না, ওরে কইলেও যাইবো না কইলেও যাইবো। বাবা, তুমি দুইজনরে দুই চোখে দেখতেছো কেন? ও তোমার ছেলে, আমিও তোমার ছেলে। বিয়ার দাওয়াত আইছে, এর জন্য কি ওরে বলুম না? আমরা দুইজনই তোমার ছেলে, দুইজনরে দুই চোখে দেখো কেন বাবা? বিয়ের দাওয়াত যেহেতু আছে, আমরা সবাই একসাথে যাবো। আমি রাসেলে ডাক দিই। আরে ওরে ডাক দেওয়া লাগবে না, ও তো বিয়েতে এমনিতেই যাইবো। ও কি সালামি দিতে পারবো? সালামি তো তোরই দিতে হইব। বাবা, তুমি অতীত কেমনে ভুলা যাও বলো? তুমি আগে চালাইতা রিক্সা, আর আমি এখন রেস্টুরেন্টের মালিক হইছি, কিছু টাকা পয়সার মালিক হইছি। তুমি আমার এই গুরুত্ব দাও, ওরে গুরুত্ব দাও না। ও কি তোমার ছেলে না? তুমি দুইজনরে দুই চোখে দেখতে পারো বাবা, কিন্তু আমি আমার ছোট ভাইরে কখন অন্য চোখে দেখতে পারুম না। কারণ ও আমার জন্য যে ত্যাগ স্বীকার করছে, ভাই হয়ে ভাই কখনো করে না। ভাই হয়ে ভাই হিসাবে কেমনে ভুলা যাবো? ও নিজে পড়াশোনা না কইরা আমারে পড়াশোনা করাইছে, আর আমি পড়াশোনা কইরা প্রতিষ্ঠিত হইছি। ও আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করছে বাবা, আর তুমি ওরে অন্য চোখে দেখতেছো। বাবা, আজকে আমার এই রেস্টুরেন্ট প্রতিষ্ঠিত হওয়ার কারণে একমাত্র আমার ছোট ভাইয়ের অবদান। আমি নানান কাজে নানান ধরনের ব্যস্ততা থাকি, কিন্তু আমার ছোট ভাই এই রেস্টুরেন্টে সৎভাবে পরিচালনা করে। তুমি যতটুকু সম্মান আমারে দাও বাবা, ততটুকু সম্মান আমার ছোট ভাইকে দিতে হইব, না হলে আমি এই বিয়ে যাব না। ঠিকই বাবা, আমি অতীত ভুলে গেছিলাম, আগে কি ছিলাম আর এখন কি আছি। ঠিকই আমি টাকার নেশায় পইরা তোদের দুইজনারে আমি আলাদা চোখে দেখতাম। ঠিক আছে, সমস্যা নাই, আমি রাসেলের ডাক দিতেছি। রাহো বাবা, আমি ডাক দিতাছি। আর রাসেল ভাই আমার এদিকে আয়। হ ভাইয়া আসতেছি। জাবেদ, তুই একটু দেখ তো ওই টেবিলে কি লাগে। আমি একটু আসতেছি, আমার ভাই কি কই হইন আসি। স্যার কি লাগবে? দেখো তো আরিফ, কি খাবা? একটা বার্গার, একটা পিৎজা। ঠিক আছে স্যার, আমি এখনই লুয়ে আইতাছি। 5 মিনিট সময় লাগবে স্যার। অনেকদিন পর একটা বিয়ার দাওয়াত আইলো বাবা, কি যে আনন্দ লাগতাছে। হ ভাইয়া, কি হইছে বলো। আমার বন্ধুর মেয়ের বিয়া, শুক্রবারে সবাই একসাথে ওখানে দাওয়াত খাবো। এই যে বিয়ার কার্ড দেখ, অনেকদিন পর একটা বিয়া শাদীর দাওয়াত আইছে, সবাই একসাথে আমরা যাব। ভাইয়া, সবাই যদি বিয়ে দাওয়াত খেবার যাই তো রেস্টুরেন্ট বন্ধ থাকবো, রেস্টুরেন্ট দেখবো কি? আরে বেটা, সারাদিন রেস্টুরেন্টে এত পরিশ্রম করস, একদিন বন্ধ থাকুক সমস্যা নাই তো। আচ্ছা বাবা, ঠিক আছে, তোরা কাজ কাম কর, আমি বাসায় গেলাম। জাবেদ, ওই টেবিলে কি কি অর্ডার দিছে? একটা পিৎজা আর একটা বার্গার। আচ্ছা রাখ, ওই টেবিলেরটা আমি দেখতাছি, তুই অন্য কাজ কর। ভাই, এই যে আমগো আরজে মিনি চাইনিজের স্পেশাল পিৎজা আর বার্গার। ভাই, আপনি তো এই রেস্টুরেন্টের ওনারের ছোট ভাই, তাই না? ভাই, এতক্ষণ যে আপনারা কথাগুলো বললেন, সবগুলো আমি দূর থেকে সব শুনছি। আমারও অনেক বড় একটা রেস্টুরেন্ট আছে, আমিও চাই আপনার মতো এরকম একটা সৎ লোক আমার রেস্টুরেন্টে নিতে, বুঝছেন? ভাই, আপনি যদি চান আমার রেস্টুরেন্টে কাজ করতে পারেন, আপনার নামে একটা ফ্ল্যাট লেখা দিব, আর মাসে 20,000 টাকা বেতন দিব। ভাই, আমি আমার ভাইয়ের সাথে বেমানি করতে পারুম না, আপনি অন্য কাউরে দেখতে পারেন। এই যে স্যার, আপনাদের খাবার চলে আসছে, খাবার খান। নাজমুল, লোকটা আসলেই সৎ। এত বড় একটা অফার করলি, তারপরও রাজি হইল না। আচ্ছা ঠিক আছে, চলো আরিফ। লোকগুলো তো চলে গেছে, টেবিলগুলো পরিষ্কার করলি। আরে এখানে এত দামি ফোন, টাকার বান্ডিলগুলো ওই লোকগুলো ফালায় রেখে গেছে। হায় হায়, এই টাকাগুলো কি করুম? আমার কাছে রেখে দিই। ভাইয়া, আমাদের রেস্টুরেন্টের ওই টেবিলে একটা কাস্টমার এই ফোনটা আর এই টাকার বান্ডিলটা ভুলে রেখে গেছে, পরে আসলে ফেরত দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, ভাইটা আমার আসলেই অনেক সৎ। ওই রাসেল ভাই, আমার এদিকে আয়। জি ভাই। দেখ তো এই লোকগুলারে চিনস কিনা? হ্যাঁ, ওনারাই তো গতকালকে আমাদের রেস্টুরেন্টে আসছিল, আইসা খায়া ফোন আর টাকার বান্ডিল ভুলে রেখে গেছিল। ভাই আমার, ওরা আমার বন্ধু, আমেরিকা থেকে পড়াশোনা শেষ কইরা বাংলাদেশে আইছে, আর গতকালকে তোরে পরীক্ষা করছিল। ভাই তুই কিছু মনে করিস না। আসলে ভাই, তুই যে সৎ, এই সততার পুরস্কার তুই সব জায়গায় পেয়ে যাবি, আর এরকম এক সৎ ভাইয়ের জন্য আজকে আমি প্রতিষ্ঠিত। বর্তমান সমাজে যেই ছেলের টাকা আছে সেই ছেলেকেই আমরা মূল্যায়ন করি। আসলে প্রত্যেকটা বাবা মার উচিত প্রতিটা ছেলে মেয়েকে সমান চোখে দেখার। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগে একটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান, আর আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে।